ইঁদুর দমনের কিন্তু অনেক পদ্ধতি আছে, কিন্তু আজকে আপনাদের দেখাবো একেবারে অল্প খরচে শুধু বাঁশ ও টিউ দিয়ে কিভাবে ইঁদুর দমন করা যায়। আর এই দমন পদ্ধতি আপনাদের সম্পূর্ণ প্রসেসিং আজকে দেখাবো। সর্বপ্রথম এদের কাজটা আগে দেখায়, যেমন এই বাঁশ আর এই যে টিউ, এই যে দেখেন এভাবে কলে দেখেন। আর এই কলটা কিভাবে কাজ করবে জানেন? এই যে মনে করেন এটা ইঁদুর, আর এই ইঁদুরটা এখানে দেখেন আমার এখানে দড়ি দিয়ে আছে, এই যে আটকে গেল। এবার এর ভিতরে এই যে খাদ্য, এই খাদ্যটা এই চোঙের ভিতরে দিতে হবে। এই চোঙের ভিতরে যখন দিবেন খাদ্যটা খাওয়ার সময় এই দড়িটা ইঁদুর কট করে কেটে দেবে, কারণ ইঁদুর তো সবসময় কাটাকাটি পছন্দ করে। এই দড়িটা যখন কট করে কেটে দেবে তখনই কিন্তু এই যে এই ফুল ফোর্সটা যখন এভাবে যাবে, আর এভাবে যখন যাবে এই ইঁদুরটা কিন্তু এই ফাঁকের ভিতরে আটকে যাবে। আপনারা চাইলে বাসায় বসে মাত্র কিন্তু এই দেখেন বাঁশ, টিউ আর শুধুমাত্র ইঁদুরের জন্য খাদ্য, ইঁদুর যেমন রুটি খেতে পছন্দ করে, ভাজা খাইতে পছন্দ করে, কিংবা বিস্কুটের গুঁড়ো, এ যাবতীয় জিনিস দিয়ে আপনারা দেখেন এভাবে খুব সহজে ইঁদুর দমন করতে পারেন। আর এটা যে কি পরিমাণ টান লাগছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন আমি টান দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, আর দেখেন এখানে ইঁদুর কটাত করে আটকে যাবে। আপনারা এই সম্পূর্ণ প্রসেসিং কিভাবে এই কলটা বানাতে হয় এবং সম্পূর্ণ ভিডিওতে আপনারা না টেনে দেখতে থাকুন, দেখবেন যে একেবারে কিন্তু আপনারা বাসায় বসে একেবারে নিমিষের মধ্যে বানাতে পারবেন। আপনার লাগবে প্রথমে বাঁশ, এই যে বাঁশ, এই বাঁশটা লাগবে। এই বাঁশটা আপনার সুন্দর করে গিরে রাখতে হবে, এই গিরি। আর গিরে রাখার পর এই যে এখান থেকে এরকম কেটে দিতে হবে, এই যে কেটে দিতে হবে এভাবে। কাটার পর এই যে কেটে দিলাম। আর লাগবে এমন চোঙ। আপনার এমন চোঙ কেন লাগবে জানেন? কারণ এই চোঙের ভিতরে কিন্তু খাদ্য দিতে হবে, আর এই খাদ্য খাইতে যাবে, আর তখনই কিন্তু কটাত করে কেটে দেবে। এই যে আপনাদের দেখাচ্ছিলাম, এই যে এর ভিতরে দেখেন একটা চোঙ পরানো আছে, এই সেই চোঙ। আর এই চোঙটার ভিতরে ফাঁক থাকা লাগবে, কারণ এই চোঙের ভিতরে দিতে হবে বিভিন্ন ধরনের ভাজা, বিস্কুট। এবার এই খাইতে গিয়ে এই যে দেখেন এই রশি, এই যে দড়ি, এই দড়িটা কিন্তু কটাত করে ইঁদুর কেটে দেবে। আর একেবারে কিন্তু অল্প খরচে আপনি এই চোঙ দেবেন, বাই দেবেন, এখানে সুন্দর করে কিন্তু ছিদ্র করবেন। আর এই ছিদ্রটা করার সময় করাত দিয়ে করবেন, তাহলে কেমন হবে জানেন? সমান্তরাল হবে, সমান হবে। এই যে দেখেন আমি সুন্দর করে কেটে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে এভাবে কেটে দিবেন, এভাবে কেটে এখান থেকে এভাবে ফাঁকা করে দিবেন, তাহলে এই যে ফাঁকা হয়ে গেল। কিন্তু এভাবে ঠিক একইভাবে এই যে আমি এটাই দেখেন করেছি আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য। এই যে দেখেন এটা করেছি। এবার এর ভিতরে এই চোঙটা পরাই দিতে হবে। এই যে এই চোঙটা দিলাম পরায়ে, পরানোর পর এই যে চোঙটা পরাই দিলাম। এখানে এই যে দেখেন সুতোটা এভাবে দেখেন সুন্দর করে এভাবে আটকে বেঁধে দিচ্ছে। আড়াআড়ি বেঁধতে হবে, কিন্তু এভাবে আড়াআড়ি যখন বেঁধে দেবেন তখন এর ভিতরে এই যে এই চোঙটা আটকে থাকবে। আর যখনই আটকে থাকবে তখনই এই যে টিউ নেবেন, টিউ নিয়ে এভাবে সুন্দর করে পরিয়ে দেবেন, এভাবে সুন্দর করে পরিয়ে দেবেন এইটার মতো। এই যে দেখেন এইটার মতো সুন্দর করে চোঙটা পরিয়ে দেবেন। এই চোঙের এখানে আটকে থাকবে। ইয়া দেখেন অনেক কষা কিন্তু, কারণ এটা যত টাইট হবে ইঁদুর কিন্তু ভালোভাবে আটকে যাবে। এটা যত টাইট দেবেন আপনি তত ইঁদুর সহজে দমন হবে, কারণ না হলে তো ইঁদুর আবার দৌড় মেরে চলে যাবে। আমার হাত দিতে তো ভয় করছে। দেখেন এই যে এইখানে এই যে রুটি, এই রুটি এর ভিতরে দিয়ে দিতে হবে। এর ভিতরে দেওয়ার ফলে, এই চোঙের ভিতরে দেওয়ার ফলে ইঁদুর এই দড়িটা কেটে দিতে হবে। এখানে দেখেন একটা দড়ি আছে, ওই দড়িটা ইঁদুর কেটে ওই খাদ্যটা খাইতে চাবে। তার জন্য যে এই দড়িটা কাটবে রীতিমতো এইভাবে দেখেন কি পরিমাণ শক্তি, একটা ইয়ার গানের মতো শক্তি, দেখেন অনেক শক্তি কিন্তু। আর এই শক্তিতে এখানে এই দুধটা আটকে থাকবে। আপনার ধানের জমিতে হোক, বাসা বাড়িতে হোক, একেবারে শুধু অল্প খরচে এমন 5-7টা তৈরি করবেন, মাত্র 5টা মতো তৈরি করবেন। আমি একটা, দুটো, 3টে তৈরি করেছি আমার এই 10 কাঠা জমির জন্য। মাত্র এই 3টাতে কিন্তু 10 কাঠা জমির যাবতীয় যত ইঁদুর আছে ছুটে পালাবে, কোনো খরচ নেই। মাত্র 5 থেকে 7 টাকা খরচ, শুধু টিউ কিনবেন নষ্ট টিউ 10 টাকা দিয়ে।